ভট্টাচার্য, কেন বাচ্চাদের স্পেসে পাঠাচ্ছ? আমরা এত ভালো একটা স্পেসশিপ বানিয়েছি, সেটা অনেকগুলো কান্ট্রি কিনতে চাইছে। আমরা কোটি কোটি টাকা কামাতে পারি, আর তুমি কিনা স্কুলের বাচ্চাদের স্পেসে পাঠানোর প্রোগ্রাম করছো। এই বাচ্চারাই তো হলো আমাদের ভবিষ্যৎ। আমি বিভিন্ন কান্ট্রি থেকে ইন্টেলিজেন্ট বাচ্চাদের সিলেক্ট করব, ওদেরকে স্পেসে নিয়ে যাব। আরে এইসব করবার জন্য এই স্পেসশিপটাকে বানানো হয়েছে নাকি? এটা বানিয়েছিলাম যাতে কোটি টাকায় বিক্রি করতে পারি। এটার বিশেষত্ব হলো এটা দিয়ে যা খুশি তাই করা যায়। আহা, কিন্তু আমি তো এটা টাকা রোজগারের জন্য বানাইনি। ওই দেখো, বাচ্চাদের ফার্স্ট লট এসে গেছে। এরা বেদাস সিটির স্কুলের বাচ্চা। হ্যালো আঙ্কেল। হ্যালো শিবা, হাই আদি, ইউডি, রেবা। হ্যালো আঙ্কেল। এটা কি ধরনের বোকামি? বাচ্চারা স্পেসে যাবার জন্য তৈরি তো? ওই আঙ্কেলের পায়ে কি হয়েছে? বাথরুমে পড়ে গিয়েছিল তো, পাটা একটু মচকে গেছে। আরে আরে, এটা কি করছো? আমি বলছি থামো, থামাও। শিবা, শিবা আমাকেও নিয়ে চলো, আমি পারমিশন নিয়েই এসেছি। শিবা, লাড্ডু সিং স্যার, আমরা তো নিচে। সরি, আমি ভাবলাম তোমরা বোধহয় ওটায় উঠে পড়েছো। আমিও তোমাদের সাথে যেতে চাই। হ্যাঁ ইন্সপেক্টর, আপনি অবশ্যই যাবেন, তাহলে বাচ্চাদের তো প্রোটেকশনও হবে। সবাই স্পেসশিপ কস্টিউম পরে নিয়েছো তো? নিজেদের সিট বেল্ট লাগিয়ে নাও। ওরে বাপরে, এলিয়েন্স আমাদের স্পেসশিপ হাইজ্যাক করছে। জানি না কিভাবে, আমাদের ইঞ্জিন তো ওরা অফ করে দিয়েছে। কি দেখলে? আমি বলেছিলাম এলিয়েন্স হয়, এলিয়েন্স হয়। এই বিষয়ে তো আমরাও রিসার্চ শুরু করেছিলাম। এত তাড়াতাড়ি দেখে ফেলবো, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। চুপচাপ সাইডে বসে পড়ো। সব লোক ভেতরে বসো, কেউ বাইরে যাবে না। যে বাইরে যাবে তাকে শেষ করে দেওয়া হবে। ওকে ওকে, তোমরা আমাদের ল্যাঙ্গুয়েজ কি করে জানলে? হ্যাঁ, আমরা ওয়ার্ল্ডের যে কোনো ভাষায় কথা বলতে পারি, সব নোট করা আছে মাথায়। ভট্টাচার্য স্যার, আপনি প্লেন স্টার্ট করুন, আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। আরে না সীমা, জানি না কিভাবে আমাদের ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। আমরা উড়ে পালাতে পারবো না। আমাদের জানতে হবে যে এখানে কি হচ্ছে, আর এদের বসই বা কে। ভট্টাচার্য স্যার, আপনি এখানে থেকে স্পেসশিপটা রিপেয়ার করুন, যাতে আমরা উড়ে যেতে পারি। আরে এই দেখো, এরা শিপটাকে বেঁধে রেখেছে। চলো, পরে দেখা যাবে।
এসো এসো। মাম্মি! এই আরে এরাও মাম্মি বলে? ও বলেছিল না যে ও সব ল্যাঙ্গুয়েজই বলতে পারে। হ্যালো এলিয়েন আঙ্কেল। মনে হচ্ছে এলিয়েন্স গুলো ওকে তুলে নিয়ে গেল। চলো ওকে আমরা খুঁজি। ওই এলিয়েনটা পালিয়ে ওই রুমটায় ঢুকলো। এখনই আমি ওকে ধরে শিবার কাছে নিয়ে যাব। এলিয়েনদের পোশাক। আচ্ছা, তার মানে এগুলো সব নকল এলিয়েন। তাড়াতাড়ি বাইরে বেরো। এই বাচ্চাগুলো বাইরে কি করে এলো? তোমরা এখানে কি করে এলে? ধরো এদের। মাম্মি! আরে রেবা, শিবাকে যখন ধরেছিল তখন কত মেরেছিল এলিয়েন আঙ্কেলকে। এখন আমাকেও তো বাঁচাও। কাকা! শিবা, একটা কথা নোটিস করেছো? এলিয়েন্স মাম্মি, কাকা, দাদু এসব বলে ডাকছিল। আরে হ্যাঁ, এদের মাম্মি বাবা বলা শুনে মনে পড়লো আমাদের গ্রামে একটা লোক সবাইকে ভয় দেখানোর জন্য বাঘের ছাল পরে আসতো, আর সবাই ভয় পেয়ে পালিয়ে যেত। আর ওই লোকটা সবার জিনিস নিয়ে একদিন ওই লোকটাকে ঘিরে সবাই মিলে ডান্ডা দিয়ে মারা শুরু করলো। তখনও চেল্লাতে শুরু করলো, মাম্মি বাঁচাও, মাম্মি বাঁচাও। তখন সবাই জানতে পেরে গেল যে ও বাঘের ছাল পরা একটা মানুষ। সেটা তো ঠিক আছে রেবা, তুমি শিবাকে বাঁচালে কিন্তু আমাকে বাঁচাওনি। ঠিক আছে। শাট আপ আদি। বাট আদি, ইউ আর গ্রেট। তুমি ইন্টেলিজেন্ট, এটা তুমি প্রমাণ করে দিলে। ইন্টেলিজেন্ট তো আমি ছোট্টবেলা থেকেই, কিন্তু আমি করলামটা কি? না না না, বলো কি করেছি? আরে তুমি বলে দিলে যে এলিয়েনগুলো নকল, সেই জন্যই তো মাম্মি পাপা বলে চিৎকার করছিল। এরা সবাই নকল এলিয়েন। ইউ আর রাইট রেবা, এরা সব নকল এলিয়েন্স। এদের আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। ও, এরা সবাই এখানে। এদের একটু ভয় দেখানো যাক।
আরে আরে ছেড়ে দাও। আরে করছোটা কি? আমি আসল এলিয়েন নই। হ্যাঁ হ্যাঁ সব জানি তুমি নকল। আরে আমি হলাম লাড্ডু সিং। লাড্ডু সিং হাই। আরে লাড্ডু সিং স্যার এইসব কি? গুঁড়ো করে দিল সব। আরে এই সব কটা এলিয়েন আসলে নকল নকল। এই গেটআপটা একটা রুমে ঝোলানো ছিল। সরি লাড্ডু সিং স্যার। তাহলে এখানেও থাকবে। চলো এবার ইউডিকে খোঁজাটা সহজ হবে। হ্যাঁ। এই তোমরা এখানে কারা? আমাদের এখানে 3টে বাচ্চা নেই, শুধুমাত্র একটা মেয়ে আছে। ধরো ওদেরকে। ওহো, এটা আবার কি ধরনের ঝামেলা? এরা কারা? কি সুন্দর ফাইট করছে। বস, এটা ওই বাচ্চাগুলোই যাদেরকে স্পেসশিপ থেকে ধরে নিয়ে এসছিলাম। এদের মধ্যে একটা বাচ্চা খুবই পাওয়ারফুল। এদের সবাইকে তাড়াতাড়ি ধরো। যাও সব এক একটাকে ধরে নিয়ে এখানে এসো। শিবা, আমাকে 1 মিনিট দাও। আমি সব কটাকে এক্ষুনি ধরে নিয়ে আসছি। ওদেরকে তুমি এমন ধোলাই দিয়েছো, এমন ধোলাই দিয়েছো যে ওরা আর লড়বার সাহস পর্যন্ত দেখাবে না। ইউ ওয়েট, আই অ্যাম কামিং। ডোন্ট ওয়ারি ইউডি, আমি এসে গেছি। লাড্ডু সিং স্যার ধরে ফেলুন এই সব কটাকে। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। কাম অন, হ্যান্ডস আপ এভরিওয়ান। আবার কি? না, চিটিং। আপনি এখানেই দাঁড়ান, আমি আসছি। হাই ফ্রেন্ডস, আমি ইউডি। তোমরা তো সবাই আমারই বয়সী, তাই না? তোমরা আমাকে ছেড়ে দাও প্লিজ প্লিজ। আরে ইউডি, আমরা এলিয়েন্স হয় না ভাই। এলিয়েন্স হয় না? তাহলে এই যে এরা সব কারা? এসো পুচকেরা, খুব দাপাদাপি শুরু করেছো এখানে। ও তাহলে আপনি মিস্টার ভটনাগর। তাহলে এবার মাস্কটা খুলে ফেলুন, আমরা সব জানতে পেরে গেছি। তুমি কি করে জানলে যে আমি ভটনাগর? আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন, এটা আমি স্পেস স্টেশনে দেখেছিলাম। ধরো ওই পুচকেটাকে, ওটা একটু বেশি চালাক। না না, যদি বাঁচতে চাও সব পালাও। শর্ট সার্কিট শুরু হয়েছে, এই পুরো স্পেস স্টেশন চলে যাবে। লাড্ডু সিং স্যার পালান,
স্পেস স্টেশনে শর্ট সার্কিট হয়ে গেছে। এই, চলো পালাও। পালাও পালান পালান। আরে বাবা, ভাটনাগর তুমি? হ্যাঁ স্যার, এই আমাদের নকল এলিয়েন সেজে বোকা বানাচ্ছিল। কিন্তু এরকমটা কেন করলে? তুমি স্পেসশিপটা বেচতে চাওনি। আমি ভাবলাম এলিয়েন হয়ে আমি তোমার স্পেসশিপটাকে হাইজ্যাক করে নেব, তাহলে কারোর আমার উপরে সন্দেহ হবে না। তারপর ওটা বিক্রি করে দেবো। কিন্তু এই শিবা সব গন্ডগোল করে দিল। ভট্টাচার্য বাবু, তাড়াতাড়ি উড়ুন, তাড়াতাড়ি। হ্যাঁ? হুই, হু। হ্যাঁ, হু, 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 হি, হি। হু, আয়। ও নো, এটা তো চেন দিয়ে বাঁধা। ও, আহ! আমার পারফেক্ট প্ল্যানের সর্বনাশ হয়ে গেল। নো 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 নো। এবার জেলে গিয়ে কান্নাকাটি করো, বুঝলে? আমি তোমাকে এলিয়ানের ড্রেস পরিয়েই ছাড়বো। ওখানে এলিয়ানের ড্রেস পরে উড়তেই থেকো। হেই, হেই।